তত্ত্বাবধায়ক সরকারের রেগুলার যে অ্যাক্টিভিটিস থাকে, একটা নির্বাচন করিয়ে দিয়ে যাওয়া 3 মাসের মধ্যে, এই সরকারের কাছে কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন করিয়ে নিয়ে যাবেন এবং তারপরে আমাদের 2000 শহীদ যারা জীবন দিলেন, এই এত মানুষ যারা পঙ্গু হলেন, আহত হলেন, তাদের এই যে আন্দোলন, সে আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার তারা দায়মুক্তি পেয়ে গেলেন, এমন নয়। কিন্তু আমরা খেয়াল করে দেখছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা যে ফেসিবাদের আমলে 2022 সালে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 যেটা গঠন করা হয়েছিল, সেই আইনের অধীনে আবারও নির্বাচন কমিশনার তাদেরকে নিয়োগ দেওয়া হলো এবং শপথের কার্যক্রম সম্পন্ন হলো। আমরা সেই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুব স্পষ্ট করে বলে দিতে চাই যে বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়ে, রাজপথে রক্ত দিয়ে আপনাদেরকে একটা পবিত্র দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে সেখানে আসীন করেছেন। আপনারা বাংলাদেশের মানুষের যে বক্তব্য আছে, সেই বক্তব্যের প্রতি আপনাদের কমিটমেন্ট, আপনাদের যে শপথ, সেই শপথকে আপনাদের পূরণ করতে হবে। যেসব সংস্কারের কথা বলা হয়েছে, নির্বাচন কমিশনের জন্য নির্বাচন নিয়ে যা কিছু হতে পারে, অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো কিভাবে সলভ হতে পারে তার জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 31 তারিখের মধ্যে, ডিসেম্বর 31 তারিখের মধ্যে তার রিপোর্ট আসার কথা। সেই রিপোর্টটা অন্তত আসতো, তারপরে যদি নির্বাচন কমিশন গঠন হতো বা সেই অনুযায়ী যদি এই নির্বাচন কমিশন 2022 সালের যে আইন, সে আইনের ব্যাপারে তাদের কি বক্তব্য, সেটাই তো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম। সেই বক্তব্যটা জানা পর্যন্ত অন্তত অপেক্ষা করা দরকার ছিল এবং সেই অনুযায়ী কার্যক্রমগুলো সমাপ্ত করার পর নির্বাচন কমিশন গঠন হওয়া দরকার ছিল। কিন্তু কেন এত তড়িঘড়ি? কেন? বারবার আমরা খেয়াল করছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবার বলছেন তিনি এখান থেকে চলে যাবেন যদি রাজনৈতিক দলগুলো না চায়। আমরা এই বক্তব্যকে মানতে পারছি না। আমরা শিক্ষার্থীরা যারা ছিল রাজপথে তাদের পক্ষ হয়ে এবং আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, সারা দেশের মানুষের পক্ষ হয়ে আমরা এই কথাটা বলতে চাই যে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পূর্ণ হওয়ার পরে এখানে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ বিগত সময়ে নির্বাচনের নামে এখানে যে ছেলে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে, এরকম কোনো প্রহসনের ভিতর দিয়ে আর যেতে চায় না। আমরা একটা সাস্টেইনেবল একটা সমাধান এখানে দেখতে চাই। বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে পেতে চায়। ফেসিবাদী ব্যবস্থার সমস্ত ধরনের যে এলিমেন্টগুলো আছে, সমস্ত উপাদানকে বাংলাদেশের মানুষ এখান থেকে নিশ্চিত করতে চায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আক্তার ভাই, বড় একটা প্রশ্ন যাচ্ছে, সেটা হচ্ছে বিএনপি বলছে যে আসলে নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার আসলে সম্ভব নয়। এই বক্তব্য আপনারা কিভাবে দেখেন? নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়, তাহলে এখন যে সরকার আছে এই সরকারটাই কি সম্ভব? তাদের কাছে আমাদের পাল্টা প্রশ্ন থাকবে। নির্বাচিত সরকার ছাড়া যদি কোনো কিছুই সম্ভব না হয়, তাহলে এই যে সরকার আছে তারা তো অনির্বাচিত, কিন্তু অনির্বাচিত হওয়াটাই কি তাদের ক্ষমতার যে তারা যে আসীন হয়েছেন তার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে? আমরা মনে করি এমনটা করে না। বাংলাদেশের মানুষ তারা জীবন দেওয়ার ভিতর দিয়ে এই সরকারকে ক্ষমতা আসীন করেছে, তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তাদেরকে ন্যায্যতা দিয়েছে, বৈধতা দিয়েছে। সেই বৈধতার ভিত্তিতে তারা এই সংস্কারের বিষয়গুলো, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা ধারণ করে তারা কাজ করবেন। এইখানে এই যে প্রশ্ন, নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার এখানে টেকসই হবে না, এই বক্তব্যকে কোনোভাবেই সমর্থনযোগ্য আমরা মনে করি না। ডক্টর ইউনূস তো সরকার এখন পর্যন্ত নাগরিক কমিটি কিংবা ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করছেন, আপনাদের সঙ্গে কোনো অফিসিয়ালি বৈঠক বসেছে পরামর্শের জন্য? আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আমাদের যে প্রতিক্রিয়াগুলো আছে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি। আমরা চাইবো যে সরকার তাদের যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো আছে, সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের প্রস্তাবনাগুলো রেডি করছি। আমরা সেই প্রস্তাবনাগুলো সেই সংস্কার কমিশনগুলোতে আমরা উপস্থাপন করব এবং তার মধ্য দিয়ে আমরা সরকারের সাথে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, জনগণের যে দাবি দাওয়াগুলো আছে, আমরা সেগুলো উপস্থাপন করব। এই সংস্কার কমিশন তো আপনার বহু আগে গঠন করা হয়েছে, এতদিন পরে আপনারা কেন বলতেছেন যে আমরা প্রস্তাব করব? আপনারা এতদিন কেন করেন? আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে প্রত্যেকটা সংস্কার কমিশনের জন্য আমাদের প্রস্তাবনাগুলো আমরা রেডি করছি। আমরা আমাদের এই যে কার্যক্রমগুলো আছে এটা একদিনেই একটা প্রস্তাবনা রেডি করা সম্ভব নয়, কারণ আমরা একটা টেকসই পরিবর্তন এখানে চাই। আমাদের কার্যক্রমগুলো চলমান আছে এবং সরকার যে কমিশনগুলোকে দায়িত্ব দিয়েছে সেই কমিশনগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব দিয়েছে। তারা বিভিন্ন পক্ষের সঙ্গে বসছে। আপনারা দেখেছেন সংবিধান সংস্কার নিয়ে যে কমিশন, তারাও অনেকের সঙ্গে বসছেন, সবগুলো কমিশন বসছে। আমরা সেখানে আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরতে চাই এবং এই যে
সংস্কার প্রস্তাবনাগুলো আসার আগেই নির্বাচন কমিশন গঠন করা হলো। এই নির্বাচন কমিশন গঠন করার বিষয়টা যে সংস্কারগুলোকে বাধাগ্রস্ত করবে বা সংস্কারগুলো যে হবে না এরকম ধরনের একটা মেসেজ আমাদের কাছে আসছে এর মধ্য দিয়ে, সেটারই আমরা প্রতিক্রিয়া হিসেবে আজকে এখানে বসেছি এবং আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি। নবগঠিত কমিশনের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি হবে? মানে কমিশন তো আজকে